এই মিষ্টিটার রেসিপি অনেক দিন থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভাবছিলাম, কিন্তু সময় হয়ে উঠছিল না। আজ পেলাম। তো তার আগে বলে দিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। তাহলে বন্ধুরা, আজ একটু মিষ্টিমুখ হয়ে যাক। এই মিষ্টিটা বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস সব আমি হাতের কাছে আগেই জোগাড় করে নিয়েছিলাম। যেমন কাজু, কিশমিশ, আমন্ড, মানে একটু ড্রাই ফ্রুটস আর কি। আর সঙ্গে ছিল পনির আর খোয়া ক্ষীর। আর আছে দুধ। আমি এখানে আমুল ব্র্যান্ডের দুধটা ইউজ করেছিলাম। তোমরা যে কোনো ব্র্যান্ডের দুধ, লিকুইড দুধ ইউজ করতে পারো। লিকুইড দুধটাকে আমি আগে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আর ড্রাই ফ্রুটসগুলো আমি আগেই কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর দুধটাকে ফুটিয়ে আলাদা করে রেখে গ্যাসের মধ্যে একটা ননস্টিক প্যান আমি বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি দুধটা প্রথমে দিয়ে দিলাম ঢেলে। তারপর দুধটা আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম খোয়া ক্ষীর গ্রেট করে। আর দেখো, আমি না ড্রাই ফ্রুটসগুলো কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এই যে ড্রাই ফ্রুটসটা দুধের মধ্যে দিয়ে দিলাম, গরম দুধে ভালো করে গ্রেট করে। তোমরা হাতের সাহায্যে ম্যাশ করেও দিতে পারো, আবার গ্রেটারের সাহায্যে গ্রেট করেও দিতে পারো। এই দেখো, তারপর আমি একটা হাতার সাহায্যে এটাকে খুব সুন্দর করে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি খোয়া ক্ষীরটা। এখানে কোনো রকম লাম্প যেন না থাকে, খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে হাতার সাহায্যে এইভাবে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি বেশ খানিকটা চিনি। চিনি কিন্তু তোমাদের ইচ্ছে মতো দিও, তবে যাদের সুগার আছে তারা চিনিটাকে স্কিপ করেও এই মিষ্টিটা খেতে পারেন। স্বাদ কিন্তু 19 আর 20 হবে। তো যাই হোক, চিনিটাকে দিয়েও আমি খুব সুন্দর করে এর মধ্যে মিশিয়ে দিলাম। আর চিনিটা যতক্ষণ ক্যারামেলাইজ হবে এখানে, ততক্ষণে কিন্তু কালারটা এর চেঞ্জ হয়ে যাবে। তারপর অল্প অল্প যখন ফুটে উঠবে, পাকটা কমপ্লিট হলে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচের দানা, ভেতরের দানাটা কেবল। সেটা তুমি গুঁড়ো করেও দিতে পারো, আবার শুধুমাত্র এলাচের দানাটাও দিতে পারো। তারপর আবার কিছুক্ষণ পাক করে দিয়ে দিয়েছিলাম পনিরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে। এইভাবে খুব সুন্দর করে গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু একটু সময় সাপেক্ষ জিনিস, এবং গ্যাসের কাছ থেকে নড়লে কিন্তু একদম হবে না, নিচে ধরে যেন না যায়, তাহলে কিন্তু মিষ্টিটার স্বাদ একেবারেই খারাপ হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম ড্রাই ফ্রুটসগুলো কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে কুচি কুচি করে। তারপর ভালো করে সেটার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি পাক করেছিলাম। করার পর আমি দিয়েছিলাম 2 চামচ মতো মিল্ক পাউডার। 2 টেবিল চামচ দিলেই যথেষ্ট। হ্যাঁ, মিল্ক পাউডারটা দিয়ে আবারও আমি বেশ খানিকক্ষণ পাক করেছিলাম। ওই যে বললাম, গ্যাসের পাশ থেকে সরা কিন্তু যাবে না, ওখানেই দাঁড়িয়ে তোমাকে এটাকে বানাতে হবে। তারপর সব শেষে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো বাটার। দিয়ে ভালো করে আরও বেশ খানিকটা সময় ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে, একদম যতক্ষণ না কড়াই থেকে উঠে উঠে আসে। যে কোনো ভর্তা বানাতে গেলে যেমন হয় সেরকম। কড়াই থেকে যখন উঠে উঠে আসবে, তখন আমি কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর আমি বাকি কাজগুলো সেরে নিলাম। তারপর একটা প্লেটে আমি সেলোফেন পেপার দিয়ে সেটাকে স্প্রেড করে দিয়েছিলাম। তারপর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ, 1 ঘন্টা মতো ফ্রিজ থেকে বের করে। তারপর আমি এরকম পিস পিস করে কেটে মিষ্টিটা একদম রেডি করে নিয়েছিলাম। খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়। তোমরা অন্তত একবার বানিয়ে খেয়ে দেখো। ধন্যবাদ সবাইকে।